ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়লেন, খবরে প্রকাশ। বিভিন্ন প্রচার মাধ্যমে, মোস্টলি ইউটিউব চ্যানেলগুলো বাংলাদেশে এবং ভারতে এই আজ কয়েক ঘন্টার ভেতরে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন বলে যে খবরগুলো রটালো, সেগুলো আপাত দৃষ্টিতে খুবই বিশ্বাসযোগ্য মনে হয়। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট ভিডিওগুলো আপলোড করা হয়। আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমিও প্রথমে একটু ভাবাচাকা খেয়ে গেলাম। We are old young person writing a letter which mother was crying and reading to the public after all this happened. I never get him back, she was saying. She wrote me this letter, Mom, you always protected me so that I don't go and join the protest march. And I was sitting at home and raging, very angry that I cannot go. Today, I'm going. I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. He went out. His dead body came back in the evening. That's what made this movement. It's not just a demonstration or another thing. It's a complete qualitative change. ডক্টর ইউনূস সম্বন্ধে বললেন যে চলে যাচ্ছেন ডক্টর ইউনূস। তো আমি ভাবলাম যে এখন তো একটা প্রোগ্রাম করব, ডক্টর ইউনূস চলে গেলেন, এখন কি হবে বাংলাদেশের। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, শুনে আসছেন যে ক্যান্টনমেন্টে নাকি গোলাগুলি হয়েছে। সামরিক বিদ্রোহের আগে, মার্শালের আগে গোলাগুলি হয় নাকি। ইউনূস আর ফিরবেন না, কারণ কি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছেন। তাই ডক্টর ইউনূস মৌলবাদী, ভারত বিরোধী, ইসলামিস্ট টেরোরিস্ট, জঙ্গিদের নিয়ে, জামাতকে নিয়ে এবং বাংলাদেশের ডিপ স্টেট মানে আমলা এবং সেনাবাহিনী এদেরকে নিয়ে আওয়ামী লীগকে মাইনাস করে যে পরিকল্পনার ছক এঁকেছিলেন ডক্টর ইউনূস, সেটা এখন ভেস্তে গেছে। যেহেতু ট্রাম্প চলে এসছেন, ট্রাম্প এখন ইউনূসকে ধরবেন, শেখ হাসিনার ভয়ের কিছু নাই। 3 তারিখে যদিও সে গুলি করতে নিষেধ করেছিল, তার রোল কিন্তু হিনাস, জঘন্য। জেনারেল এরশাদ যেমন একটা জঘন্য ব্যক্তি, খুনি এবং মিথ্যুক, একই জিনিস, একই মাল হচ্ছে ওয়াকারুজ্জামান। 6 মাস পরে হলেও, 1 বছর পরে হলে আপনারা আমার সঙ্গে একমত পোষণ করবেন বলে আমি বিশ্বাস করি। এদেরকে একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বাজারে একটা গুজব অলরেডি চাউর হয়ে গেছে, সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। বারবার বলতে বলতে হঠাৎ করে দেখা যাবে সেনাবাহিনী দেশের স্বার্থে খুবই রিলাক্টেন্টলি তারা ক্ষমতা দখল করেছে এবং তারা একটা নির্বাচনের ব্যবস্থা করছে। বিডি পলিটিক্সও তাই বলল যে জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন দেবেন, ডক্টর ইউনূস নির্বাচনের বিরোধী। এই ধরনের একটা মিথ্যাচার করা হলো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ভারতপন্থী, আওয়ামীপন্থী নেতৃবৃন্দ তারা উঠে পড়ে লেগেছেন যে এই ইউনূস সরকার হচ্ছে একটা অগণতান্ত্রিক সরকার, এদের মাধ্যমে গণতন্ত্র আসবে না। যাই হোক, কেননা স্ক্র্যাচ করলেই দেখবেন ভারতের হিন্দু ভদ্রলোক, রাজনীতিবিদ, মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণী, তাদের প্রভাবের ফলে তাদের গায়ে স্ক্র্যাচ করলেই দেখা যাবে শতকরা 80-90% লোক হচ্ছে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক। তারা এখন
প্রতিটা মসজিদের নিচে মন্দির বের করার তালে আছে। তারা পারলে বাংলাদেশ থেকে, ভারত থেকে সবগুলো মসজিদ ভেঙে ফেলবে, সব মুসলমানকে তারা ভারত থেকে বের করে দেবে, নইলে কচু কাটা করবে। এটাই হচ্ছে তাদের এজেন্ডা। আমি কোনো সাম্প্রদায়িক ভাবে এই কথাগুলো বলছি না, এটাই হচ্ছে সত্য। বাবরি মসজিদ থেকে শুরু করে যে ভাঙার কাজ শুরু করলো, ওটা হিন্দু আপার কাস্ট, ব্রাহ্মণ এবং আপার কাস্টের সঙ্গে শিডিউল কাস্ট এবং অস্পৃশ্য আনটাচেবলদের যে গন্ডগোল, সেইটাকে ডাইভার্ট করার জন্য তারা মুসলমানদের ব্যবহার করছে। কিন্তু বাংলাদেশের কি হলো?